সময় বাংলাদেশের সেই ইসলামের এই বিজেপির পতাকা গেরুয়া পতাকা সে উত্তোলন করেছে। উত্তোলন করার ফলে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, ভূখণ্ডের বিরুদ্ধে কাজ করেছে, যার জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়েছিল। আর ওই মামলা যখন তাকে জামিন না দেওয়া হয়, এই ইসলামের সদস্যরা তারা মিছিল করে তাকে চিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আর এর প্রতিবাদে জনতা এবং আইনজীবীরা যখন রাজপথে নেমেছে, তখন আমাদের একজন এমপি সরকারি কাছে যে নিযুক্তি ছিল, যে জামিনের বিরোধিতা করেছিল, তাকে রাস্তায় পেয়ে সেই চিন্ময়ের সহযোগীরা এবং এই ইসলামের সহযোগীরা তাকে তাদের হাতের অস্ত্র দিয়ে তাকে তারা যে অস্ত্র নিয়ে এসেছিল সে অস্ত্র নিয়ে তাকে তারা হত্যা করেছে। আমরা এই হত্যার বিচার চাই। আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই, আমরা যারা সরকারি কাজে নিয়োজিত আছি, আমরা যারা আইনজীবীরা আছি, গণতান্ত্রিক মানুষেরা আছি, আমরা তার বিচার চাই এবং আমাদের নিরাপত্তা চাই। আমাদের নিরাপত্তা চাই। এই নিরাপত্তার জন্য প্রমাণ স্বরূপ আমরা চাই চিন্ময়ের সহ তার সকল সহযোগীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। হত্যাকারীকে চিহ্নিত করা হয়েছে, সে হত্যাকারীকে গ্রেপ্তার করতে হবে। এবং আমরা দেখেছি যমুনা টেলিভিশন বলেছে যে চিন্ময়ের মুক্তির দাবিতে যেই চট্টগ্রামে মিছিল হয়েছে, সেই মিছিল থেকে 6 জন আওয়ামী লীগ নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই আন্দোলনের সঙ্গে, অভ্যুত্থানের সঙ্গে, হিন্দুবাদীর সঙ্গে আওয়ামী লীগ এবং প্রেসিডেন্ট হাসিনার লোকজন সরাসরি জড়িত। আমরা তাদেরও শাস্তি দাবি করছি। পরিশেষে আমরা এই আশ্রমকে অবিলম্বে হাইকোর্টের মাধ্যমে আইন করে তাকে আমরা নিষিদ্ধ ঘোষণা করব। এই দেশে ইসলামের সকল সমাবেশ, সকল আয়োজন, কার্যক্রম আমরা নিষিদ্ধ ঘোষণা করা দাবি করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার ইনশাআল্লাহ আমাদের আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যেই প্রোগ্রাম দেওয়া হবে, অথবা আমরা সিনিয়ররা বসে সিদ্ধান্ত নিয়ে যে প্রোগ্রাম দেওয়া হবে, সেই প্রোগ্রামে সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আলিফের রক্ত বিজয় দিতে দিব না, রক্ত বিজয় দিতে দিব না।